আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো গত ক্লাসে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে এই বিষয়গুলো আমরা দেখিয়েছিলাম। কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করে, কিভাবে সেট আপ করবেন, কিভাবে কি কাজ করবেন, এগুলো আমরা দেখেছিলাম। আশা করি প্রত্যেকের লিঙ্কডইন অ্যাকাউন্ট রয়েছে এবং সেটাকে আপনি পর্যাপ্ত পরিমাণে সেট আপ করেছেন। এটি লিঙ্কডইন অ্যাকাউন্টে কি থাকে, একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট কেন তৈরি করে? এর কারণ হচ্ছে লিঙ্কডইন হচ্ছে প্রফেশনাল একটি অ্যাকাউন্ট, প্রফেশনাল একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো আমি যদি এখান থেকে আপনাকে দেখাই যে এখানে হোম বাটন থাকে, এখানে মাই নেটওয়ার্ক থাকে, এখানে মেসেজিং থাকবে, নোটিফিকেশন থাকবে, ফর বিজনেস থাকবে, এগুলো থাকবে। বাট তার আগে আমাকে এই অ্যাকাউন্টটিকে সেট আপ করতে হবে। সো মিতে চলে যাব, তারপর ভিউ প্রোফাইল, আমি এখানে চলে আসতে হবে। আপনি একটি সুন্দর করে একটি কভার পিকচার দিতে হবে, যেখান থেকে ক্লায়েন্ট আসলেই যাতে দেখে বোঝে আপনি কি কাজ করেন, কি নিয়ে কাজ করেন। তো এটাকে আপনি বিভিন্ন স্টেট মিস্টেট করতে পারবেন, ঘুরাতে পারবেন, জুম জুম আউট করতে পারবেন। আমি ক্রস করে দিচ্ছি। এখান থেকে একটি লোগো দিবেন, অথবা আপনার প্রোফাইল পিকচার দিবেন, যে পিকচার দেখে ক্লায়েন্ট হচ্ছে খুব দারুণভাবে আপনাকে বলে থাকে, ইয়েস, ইউ আর জিনিয়াস পারসন এন্ড ভেরি ফ্রেন্ডলি। আপনাকে দেখেই যাতে বলতে হয় যে আপনি খুবই ফ্রেন্ডলি এবং প্রাণবন্ত একজন ব্যক্তি। অর্থাৎ আমরা এমনভাবে বিষয়গুলোকে করব না যে আমি এখান থেকে খুব বিশ্রী একটি ইমেজ দিলাম, যেটা দেখে সে কখনোই আমাকে সন্তুষ্ট হলো না। আউটলুকিং এর উপর অনেক কিছু নির্ভর করে, আপনি জানেন। তা না হলে মানুষ যখন বিয়ের জন্য যায় বিউটি পার্লারে, কখনোই সে যেত না, কারণ সে জানে প্রথম দর্শনেই যদি তাকে ভালো লাগা শুরু হয়, সেখান থেকে একটি সম্পর্ক তৈরি হতে পারে। এটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আপনাকে দেখবে একটি বায়ার অথবা একটি ক্লায়েন্ট অথবা একজন ব্যক্তি দেখে আপনাকে বুঝে যাবে যে আপনি কেমন প্রফেশনাল, আপনার সেটআপটা কেমন হতে হবে। আমরা ডিজাইন একটা করি, যেখানে নাম লিখি, সেখানে নাম্বার লিখি, সেখানে ইমেজ দিয়ে দিয়ে তো প্রফেশনাল হয় না। আমাকে প্রফেশনাল ভাবে এটি কভার পিকচার দিতে হবে। অনেকে দেখি যে এখানে কভার পিকচার মানে হিজিবিল করে ফেলেন, হযবরল অবস্থা করে ফেলেন, এইখানে ছবি একটা দিয়ে রাখেন। তো আপনি আমাকে বলেন, এইখানে আপনার তো লোগোটা রয়েছে, আপনি এইখানে ছবিটা কেন দিবেন? তাহলে আমার ছবির সাথে লোগোর সাথে কোনো মিল হইলো? না। এখানে আমারও কিন্তু কিন্তু ভুল আছে কিছুটা। যেমন এই লেখাটা হতে হবে হুবহু এইখানে। কারণ লোগোর নিচে কোনো লেখা যাওয়া যাবে না। সেখানে হয়তো আইকন দিতে পারি। কারণ মানুষ এইভাবে ঢুকে আমাকে হয়তো সবাই দেখবে না। আমার যে আউটলুকটা আসবে সেটা ফুল পূর্ণাঙ্গভাবে এইভাবে আসবে। এজন্য আমাকে এখানে সেটআপটা সুন্দর করে করতে হবে। তো গত ক্লাসে আমরা হচ্ছে এখান থেকে বিভিন্ন এডিট দেখেছিলাম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম, এখান থেকে বিভিন্ন জিনিসগুলো দেখেছি। তো আজকে আমি আমার প্রোফাইল থেকে দেখাচ্ছি, যেহেতু আমার প্রোফাইলটা সেট আপ করা আছে, বাকি আমি এই কাজগুলো দেখাবো। তো এখানে অনেকগুলো বিষয় ছিল, যেমন এখানে অফেন টু, তারপরে বিভিন্ন অ্যাকাউন্টে গিয়ে দেখেন যে অফেন টু ওয়ার্ক লেখা আছে। তো আমি এখান থেকে অফেন টু তে যাব। যাওয়ার পর এখান থেকে ৩ টা জিনিস রয়েছে। একটা হচ্ছে ফাইন্ডিং এ নিউ জব, তুমি কি নতুন জব খুঁজছো?
নাকি তুমি হায়ার করছো, মানুষকে হায়ার করছো কাজের জন্য, আর এটা হচ্ছে প্রোভাইডিং সার্ভিস, তুমি কি সার্ভিস প্রোভাইড করছো কিনা? ইয়েস, আমি সার্ভিস প্রোভাইড করছি, আমি সার্ভিস বিক্রি করছি। সো প্রোভাইডিং সার্ভিস ক্লিক করিয়া আমি এখান থেকে কন্টিনিউতে চলে যাব। এখন ফাইবারের মতো করে বা আপওয়ার্কের মতো করে এখানে অনেকগুলো বিষয় দেওয়া যায়, কারণ আমি বলেছিলাম যে লিঙ্কডইন, লিঙ্কডইন হচ্ছে একটি মার্কেট প্লেস। আপনি যদি গুগলে সার্চ করেন যে টপ ফ্রিল্যান্স মার্কেট প্লেস, মার্কেট প্লেস, আপনাকে 16টা বেস্ট মার্কেট প্লেসে দেখাবো 2024 সালের মধ্যে। এখানে সেটি লিঙ্কে আমি গেলাম, যাওয়ার পর আপনি শুধু দেখবেন যে লিঙ্কডইনটা আছে কিনা। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ফাইবার একটি মার্কেট প্লেস, যেখান থেকে কাজ খোঁজে টপ ঠেল, তারপর হচ্ছে জবেল, ফ্রিল্যান্সার.com, আপওয়ার্ক, ফ্লেক্সজস, গরু মরু, অনেক কিছু দেখছেন। দেখছেন 9 নম্বরে আপনার বন্ধু লিঙ্কডইনকে দেখিয়েছে। এর কারণ হচ্ছে লিঙ্কডইন থেকে ম্যাক্সিমাম বায়ার এখান থেকে আপনি ফাইন্ড করতে পারবেন। আমি যদি বিদেশিদের সাথে মানে হচ্ছে কানেক্ট হই, আমি যদি বিদেশিদের সাথে ফলোইং বা ফলোয়ার তাকে বানাতে পারি, তাহলে ডে বাই ডে আমি কিন্তু এই ব্যক্তিদেরকে কি করতে পারবো? জবের অফার করতে পারবো। মানে জব লাগবে আমার, কাজের অফার, বিভিন্ন অফার আমি দিতে পারবো। মেসেঞ্জারে কথা বলতেছেন কাফিল ভাই, আপনার কি কোনো দরকার আছে যে কে কত ইনকাম করছে? আপনার নিজের কত ইনকাম হয়েছে? মানে এখন আপনার কোর্সের অর্ধেক যায় না, আপনি ইনকাম ইনকাম শুরু করছেন। তো আপনার এখানে মেসেঞ্জারে কথা বলা দরকার কি ভাই? হুম? এখানে 15 বেস আছে, 15 বেসের অনেকে তো ইনকাম করছে, 16 বেসের 1-2 জন করছে। তো এটা জানে আপনি কি করবেন আমাকে জানান একটু। আপনার দরকার আছে? তো ক্লাসে না করবে। আপনাকে আমি জিজ্ঞেস করবো যে আপনার কত ইনকাম হয়েছে, আপনি আপনারটা হিসাব দিবেন, মানুষের হিসাব নিয়ে কি করবেন? জাকাতের লিস্ট করতেছেন নি মিয়া? ফাজিল কথাকার। চ্যাট অফ রাখেন। ইনকাম করলে তো দেখবেনই, তারা জানাবে আপনাদের, তাই না? কাজ না শিখে ইনকাম ইনকাম করতেছেন, কাজটাকে শেখেন ভাই ভালো করে। এখন আসেন, এই মিস্টার লিংকডইনকে 9 নম্বরে সে কিন্তু স্থান দিয়েছে। তাহলে কতটুকু গুরুত্ব সহকারে দেখলে 2024 সালের মধ্যে 16টি বেস্ট মার্কেট প্লেসের মধ্যে সে 9 নম্বরে তাকে রাখতে বাধ্য হয়েছে। এবং লিংকডইন ঘোষণা দিয়েছিল যে আমরা কিন্তু মার্কেট প্লেস নিয়ে আসতেছি, এবং মার্কেট প্লেসে যেভাবে কাজ করে সেভাবে কিন্তু আমরাও কাজ করাবো। এই জন্য লিঙ্কডইন আমার সবার প্রতি পরামর্শ হচ্ছে লিঙ্কডইনটাকে 100% সেট আপ করবে, এবং ডে বাই ডে আমাদের কানেকশন বাড়াবো। তো এখানে কি দিবেন? এখানে হচ্ছে আপনি চাইলে এটা আপনি পরে দিলেও হবে, অফেন টু এই সার্ভিসটা, যেমন হচ্ছে আমি অমুক তমুক, আমি এত বছর ধরে কাজ করি, আমি এই কাজগুলো পারি, আই এম এক্সপার্ট অফ ফেসবুক অ্যাডস, ফেসবুক পিক্সেল, অর টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, অর সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ইউটিউব, আমরা ভিডিও এসইও শিখবো অনেক কিছু। তো এই বিষয়গুলো আপনি কি করবেন? হাবিজাবিগুলো এখানে বসাবেন। আপনি কোথা থেকে আছেন, তারপর হচ্ছে আপনি এখান থেকে স্টার্টিং রেট আপনার কত, কাজের রেট আপনার মানে প্রতি ঘন্টা আপনি $5, $10 বা $8 এভাবে করে নিচ্ছেন, এটা আপনি এখানে বসায় দিবেন। সো এই হচ্ছে বিষয়টা আমি অ্যাড করতে পারবো। অফেন টু আরো একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ফাইন্ডিং এ নিউ জব, আমি নতুন জব খুঁজছি। এবং নিচের দিকে আপনি যদি লাস্টের দিকে যান, অফেন টু ওয়ার্কে প্রথম দিকে ফাইন্ডিং এ নিউ জবে যান,
এবং এগুলো তো থাকবে। নিচে আপনি একটা অপশনে যাওয়ার পর এখান থেকে অল লিঙ্কডিন মেম্বারে গেলে আপনি দেখবেন একটা অপশন আসবে যেটার নাম হচ্ছে অল লিঙ্কডিন মেম্বার, যেটা নিচে লেখা থাকবে ওপেন টু ওয়ার্ক। এটা সেভ দিলে আপনার অ্যাকাউন্টেও কিন্তু ওপেন টু ওয়ার্ক দেখাবে। তো আমি দেই না এটা, কারণ আমার এটা দরকার হয় না। আপনি দিতে পারেন, এই দেখেন এই ব্যক্তি কিন্তু দিছে। এই রিপন চন্দ্র সরকার, ও আমার স্টুডেন্ট, এবং এই যে কাফিল ভাই ওরে যে জিজ্ঞেস করেন, ও কিন্তু অনেক টাকা ইনকাম করে। এখানে দেখেন, আপনি যদি কারো অ্যাকাউন্টে আসেন, আসলেও কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে তুমি কি দিবা, তখন গেট স্টার্ট দিলে আপনাকেও এরকম ওপেন টু ওয়ার্ক দেখাবে। সো হোয়াই আই উইল সেট দিস অপশন, এর কারণ হচ্ছে আমি যদি সেট করি তাহলে বায়ার বোঝে বা ব্যক্তি বোঝে যে আমি অল টাইম আমার কাজ ওপেন রাখি বা আমার কাজগুলো ওপেন আছে। তার ডিজাইনটা কিন্তু ভালো হয়েছে, আপনি দেখেন সে সুন্দর করে একটি লোগো দিয়েছে, তার পিকচার এবং কভার পিকচারটা ডান দিকে সব লেখা রেখেছে। এর কারণ হচ্ছে বাম দিকে আপনার লোগোটা থাকে, এখানে ডিজাইন রাখলে কিন্তু হয় না। আপনি বিভিন্ন এই ধরনের ইমেজ রাখতে পারেন, বাট লেখাগুলোকে আপনি এই দিকে হাইলাইট করতে হবে। এটি ক্যানভা দিয়ে আপনি খুব সুন্দরভাবে এই কাজটি করতে পারবেন। তো এই হলো অ্যাকাউন্টের পরিস্থিতি। তারপর এখান থেকে আপনি ভেরিফাই নাও এগুলা করতে হবে না, এগুলো হচ্ছে আপনার ফাইবারের সাথে। দেখেন ফাইবারের সাথে আমি কাজ করব, ইমেল টিমেল দিব, তারপরে করতে হবে। তো এটা আপনার ভেরিফাই লাগবে না, আমাদের এটা অলরেডি অ্যাক্টিভ এবং সবকিছু ঠিকঠাক আছে। দ্বিতীয় দেখেন যে অফিন টু যখন আমার শেষ হলো, এটা হচ্ছে হায়ারিং, এটা হচ্ছে কে দিবে, বায়ার দিবে। অ্যাড প্রোফাইল সেকশনে কোনো কিছু বাকি আছে কিনা এটা দেখবেন। ডান দিকে আমরা হচ্ছে অলরেডি ইউজার নেম দেখিয়েছি, ইউজার নেম কিভাবে দিবেন, এখান থেকে ইউজার নেমটি সেট করবেন। তারপর হচ্ছে আপনার কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকলে সেই কোম্পানি এক্সপায়ারি পার্টকে দিয়ে দিবেন। সিসিএন ইউনিভার্সিটি, এটা বা হচ্ছে আপনার পড়াশোনা কোথায় হচ্ছে, কোথায় পড়াশোনা পড়ালেখা করতেছেন, এখান থেকে আপনি এই অপশনটি দিয়ে দিবেন। এই হচ্ছে বিষয়। দেখেন মিস্টার, এখানে আরো কিছু বিষয় রিপোর্ট দেখবো। যেমন আমি বললাম ভাই আমার এই প্রোফাইলটি লাস্ট 28 দিনে কতজন ব্যক্তি ভিজিট করেছে, প্রায় 242 জন ব্যক্তি ভিজিট করেছে। এবং আমি যে পোস্ট করেছি লাস্ট 7 দিনে, এখানে 137টা পোস্ট ইমপ্রেশন হয়েছে মানুষের কাছে, এতজন মানুষের কাছে ইমপ্রেশন হয়েছে। এবং 54 সার্চ অ্যাপিয়ারেন্স হয়েছে, অর্থাৎ 54 জন ব্যক্তি ওই যখন ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং লিখেছে আমার নামটা সেখানে সাজেস্ট করেছে। কেউ যদি ফ্রিল্যান্সার লেখে, এইখানে ফ্রিল্যান্সার ফারুক দেখেন সাজেস্ট করতেছি, শুধু ফ্রিল্যান্সার লিখলাম। তো এইভাবে প্রায় 54 বার গত 28 দিন, এটা 28 দিনের রিপোর্ট দেখায়, অনেক সময় 7 দিনের দেখায়। এবং শো অল অ্যাক্টিভিটিতে আপনি গেলে আপনি দেখবেন আপনার রিপোর্টের কি অবস্থা। এখানে ইমপ্রেশন গত 7 দিনে 137টা ইমপ্রেশন, যেটা গত 7 দিন থেকে 33% খারাপ। মানে তারা গত 7 দিনের সাথে গত 7 দিনের কম্পেয়ার করবে। এরপর হচ্ছে এখান থেকে ফলোয়ার, গত 7 দিন পর্যন্ত কতজন ফলোয়ার, 242 জন। এটা হচ্ছে 90 দিনে ভিজিট করেছে, প্রোফাইল ভিজিট করেছে 54 জন। এটা কোনো লিমিটেশন নাই, মানে কোনো টাইম টেবিল দেয়নি। শেষ। বাংলাদেশে মানুষ লিঙ্কডইন এতটা ইউজ করেন, আমি আমি সাজেস্ট করব যে আপনি ফেসবুকের পাশাপাশি আপনি প্রতিদিন লিঙ্কডইন এ কানেকশন বা অ্যাক্টিভিটি বাড়াবেন। নিচের দিকে আসেন, এখান থেকে একটা অ্যাবাউট লেখা যায়। এই অ্যাবাউটে কি দিয়েছে, আপনি এই অ্যাবাউটটা দেখতে পারবেন। এই অ্যাবাউটে হচ্ছে প্রায় 1200 না 2600 ক্যারেক্টার দেওয়া যায়। এখানে আপনি আপনারা দেখেন আমি আমার পরিচয় দিয়েছি, দিস ইজ ফারুক, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আই এম ওয়ার্কিং ফর মোর দ্যান 4 years ইন ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি। আই উইল ডু ইউর জব ভেরি কনফিডেন্টলি। আই এম হিয়ার 24/7
7, মানে আমার এখানে কোয়ালিফিকেশনটা অ্যাড করে দিলাম। হোয়াই মি, কেন তুমি আমাকে নিবা? আমি বলছি 3 বছর অভিজ্ঞতা আছে, ফাস্ট ডেলিভারি, 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন করাই, ফ্রেন্ডলি বিহেভিয়ার করাই, কুইক রেসপন্স করি, মানে তুমি যদি মেসেজ করো ভাই, আমি কুইক রেসপন্স, সাথে সাথে রেসপন্স করার ট্রাই করব, বা খুবই কুইকলি রেসপন্স করার ট্রাই করব। তারপর হচ্ছে ট্রাস্টেড সেলার। এই ট্রাস্টেড সেলার হচ্ছে, ধরো চেঞ্জ হয় না, ট্রাস্টেড সেলার মানে হচ্ছে বিশ্বস্ত সেলার। এবং এখান থেকে আমাদের কিছু স্কিল অ্যাড করেছি, যেখান থেকে আপনিও স্কিল অ্যাড করতে পারবেন। 2 4 5টা স্কিল অ্যাড করতে পারবেন, আপনাকে এখানে দিবে, আপনি অপশনে এখানে 5টা স্কিল অ্যাড করবে, মানে যেটা আপনি বেশি পারেন, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগল অ্যানালাইটিক্স, এগুলো মানে কোন কাজগুলো আপনি ভালো পারেন, এগুলো এখানে অ্যাড করে দিবেন। তো এবার আসেন অ্যাক্টিভিটির মধ্যে, এখানে দেখাবে কয়টা পোস্ট রিচ কেমন হয়েছে, রিয়েক্ট কেমন হয়েছে। এখানে যেহেতু আমার এগুলো আছে, আপনি এগুলো দেখাবে না, না আপনি এগুলো একটু দেখে নিয়েন, আর কিচ্ছু নেই। তো আমরা চলে যাব হোমের মধ্যে। তো হোমের মধ্যে কি থাকে? বাম দিকে একটা বার থাকবে, যেটা হচ্ছে আপনার প্রোফাইলের ওভারভিউ দেখাবে, এবং বাম দিকে কয়টা পেজ আছে সেটা দেখাবে। আপনি জানেন লিঙ্কডইন এ পেজ খোলা হয়। আর এখানে হচ্ছে স্ক্রল বার, অর্থাৎ হচ্ছে আমরা যে ফেসবুকে যেমন হচ্ছে ফেসবুকে পোস্ট দেখি, এখানেও আমরা কিন্তু পোস্ট দেখি। এখন উনি একটা টিউটোরিয়াল দিয়েছে, আইমান সাদিক। এখন আমি যদি ওনাকে একটা লাইক, দেখেন লাইক বাটনে এখান থেকে অনেকগুলো অপশন আছে। ফেসবুকে যেমন আপনারা এংরি রিয়েড, হাসির রিয়েড, লাভ, কেয়ার, অনেক কিছু দেখেন, এখানেও কিন্তু কিছু বিষয় আছে। লাইক, হাততালি, লাভ, 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 লাভ। আমি লাইক দিলাম, কমেন্ট করলাম, ভেরি নাইস। তো হর হামেশা এটা তো আপনারা জানে, ঠিক আছে? লাইক কমেন্ট করা, রিপোস্ট, শেয়ারের মতো আর কি। রিপোস্ট হচ্ছে আমার প্রোফাইলে এটা রিপোস্ট হয়ে যাবে। সেন্ড, আমি কাউকে শেয়ার করতে পারবো। আমি কোনো ব্যক্তিকে এখান থেকে বললাম, এই সাবিনা ইয়াসমিন বা হাসিবুর রহমান, তোমার আমি কি শেয়ার করলাম, তখন আমি তাকে শেয়ার করতে পারবো। তো এইগুলো হচ্ছে এখানে। এবার দেখেন, আমি এখান থেকে পোস্ট করা দেখাবো। তো পোস্ট করাটা খুবই ইজি। এখানে গেলাম, পৃথিবীর একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি পোস্ট করতে পারেন, পৃথিবীর সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি কিন্তু পোস্ট করতে পারবেন। এবং আমি যে এখানে লিখলাম যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লেখার পর এখানে আমাকে গ্রামারলি কিছু ভুল ধরিয়ে দিচ্ছে ইংলিশে। তা আপনি এটা ঠিক করে নেবেন, কারেকশন করে নেবেন যদি কোনো ভুল থাকে, বা এখানে হয় ছোট বড় অক্ষরের লেখা হয়তো দিবে। ফাইন, আমি বেশি কিছু লিখলাম না, তারপর একটা ইমেজ দিতে পারবো। যে কোনো একটা ইমেজ দিলাম। ধরেন অফলাইনের একটি ভর্তির বিজ্ঞাপন, একটি ব্যানার আমি এখানে আনলাম, আনার পর নেক্সটে যাব।
এখানে দেখেন ইমেজটি কিন্তু নিয়ে নিয়েছে এবং এখান থেকে আপনি এইখানে এটা কি করতে পারবেন, একটু এডিট মেডিট করতে পারবেন। এই যে দেখেন ডুপ্লিকেট করতে পারবেন, দুইটা কেটে দিতে পারবেন, প্লাসে গিয়ে আবার অ্যাড করতে পারবেন, ছবি অ্যাড করতে পারবেন। তা আমি একটি ইমেজে দিচ্ছি, এবং আমি নেক্সটে যাব এবং এখান থেকে আপনি কি করতে পারবেন, এডিট করতে পারবেন, একটু কালার টালার চেঞ্জ করতে পারবেন, ফিল্টার করতে পারবেন। যদি একটু কালো হয়, একটু ভালো করার জন্য ফিল্টার মারিয়া দলা হতে পারবেন। তো যদি মনে হয় আপনি কালো, বিষয়টাকে আপনি এখানে ফিল্টার করে করতে পারবেন ভালো। কিভাবে? আমি এখান থেকে ফিল্টার করে ব্রাইটনেস, কন্ট্রাস্ট এন্ড স্যাচুরেশন এগুলো আমি কমাতে বাড়াতে পারবো। নেক্সট। আমি যখন নেক্সট দিলাম মিস্টার, এখান থেকে একটি ডেসক্রিপশন দেওয়া যায়। যেহেতু ভর্তির একটি ইমেজে দিচ্ছি, ভর্তির ইমেজের যে ডেসক্রিপশনটি রয়েছে আমি সেটা এখানে বসিয়ে দিচ্ছি। তাই বললাম ভর্তি চলছে। দেখেন আমি 400 ক্যারেক্টার বাড়তে দিয়ে দিয়েছি। আমি বললাম ভাই তোমাকে ক্যারেক্টার কমাতে হবে। তো আমি এখান থেকে কিছু এখানে কেটে দিচ্ছি। দেখেন লেখা হজবর লেগেছে, বুঝছেন? এখন নিচে আমরা যেটা করব, এখানে কেটে মেটে গেছে অনেকগুলো। আমরা হচ্ছে হ্যাশট্যাগ দিব। লাস্টে কি দিব? আমাদের নিয়ম আছে কি, প্রফেশনাল পোস্ট আমাকে হ্যাশট্যাগ দিতে হবে। তো আমি দিলাম ডিজিটাল মার্কেটিং। দেখেন হ্যাশট্যাগ দিলে এভাবে লেখা যায়, এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড হচ্ছে ফ্রিল্যান্সিং, এই সংক্রান্ত হ্যাশট্যাগ আপনি দিবেন এবং নিচের লিস্ট আপনি দেখতে পারবেন। তাহলে কি হলো, আমি এখান থেকে সুন্দর করে এটা পোস্ট দিতে পারবো। সো পোস্ট করা পৃথিবীতে সবচেয়ে ইজি একটি কাজ, এবং এটাকে সুন্দর করে সাজিয়ে এটি সুন্দর টেমপ্লেটের মাধ্যমে, এই যে এখানে একটা ব্যানার বানাইছে, ব্যানারটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এইভাবে কিন্তু আপনার ব্যানার পোস্টার বানাতে হবে। ক্যানভা থেকে এনে বসে দিলে হবে না, ক্লায়েন্টকে বলবেন গিভ মি ইউর প্রোডাক্ট ইমেজ, বা ক্লায়েন্টের ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি অনেক ধরনের কি পাবেন, ইমেজ পাবেন, বা সে আপনাকে দিয়ে দিবে। চলেন এবার আমাদের পোস্টে ফালা শেষ। এখন আমরা বায়ার খুঁজবো এবং বায়ারদের সাথে আমরা কানেক্ট হব। তো লিঙ্কডিন এ বায়ার অথবা বায়ারের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাকে মাই কানেকশনে চলে যেতে হবে। তো আমি যখন এখানে গেলাম, আপনি এখানে দেখেন কানেকশন, কানেকশন হচ্ছে আমার সাথে কতজন ব্যক্তি কানেকশন আছে, 700 এতজন, তো আমি দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে কন্টাক্ট। কন্টাক্ট হচ্ছে আমার কন্টাক্ট নাম্বার থেকে কারো যদি কি থাকে, লিঙ্কডিন থাকে, কারো যদি লিঙ্কডিন থাকে, এখান থেকে আমি তাদের সাথে কানেক্ট করতে পারবো। ফলোইং এন্ড ফলোয়ার, আমি কতজন ব্যক্তির সাথে ফলোইং বা ফলোয়ার আছি এখান থেকে আমি দেখতে পারবো। এরপর দেখেন এটা হচ্ছে আমি ফলো করেছি তাদের, আর এইটা হচ্ছে আমার কি, আমি 27 জনকে ফলো করেছি। এইখানে হচ্ছে ফলোয়ার,
এখানে আমাকে ফলো করছে 931 জন ব্যক্তি। লিঙ্কডিং এ 500 আর 900 ব্যক্তি কিন্তু অনেক ব্যক্তি, কেমন? লিঙ্কডিং এ সবাই কিন্তু লিঙ্কডিন ইউজ করে না, লিঙ্কডিন চালায় প্রফেশনাল ব্যক্তিরা। এবং এখান থেকে আমি ব্যাক করছি এবং বাকি অপশনগুলো দেখানোর ট্রাই করছি। এবার দেখেন আমি এখান থেকে মাই কানেকশনে যদি আবার যাই এবং এখান থেকে আমি অনেকগুলো রিফ্রেশ দিয়ে আমি কিছু বিষয় দেখাবো। এই গ্রুপ কতগুলো গ্রুপে যুক্ত আছেন, ইভেন্ট আছে, পেজ কতগুলোর সাথে আপনি লাইক আছেন, এই সেই হ্যান এগুলো দেখাবেন। সো ফাইন, আমি সরাসরি চলে যাচ্ছি আমি কিভাবে বায়ারদের সাথে কানেক্ট হব। তো এখান থেকে সার্চ করতে হবে, আমি এখানে লিখলাম ধরেন ওনার। তো নতুন অবস্থা আপনাদের এই কানেকশনটা আসবে না বা কম আসবে। আপনারা যে কাজটি করবেন, নতুন অবস্থায় এভাবে কানেকশন না পাঠিয়ে আস্তে আস্তে কানেক্ট পাঠাবেন। আর প্রথম 1-2 সপ্তাহ কানেক্ট পাঠানোর কোনো দরকার নেই। আপনি যেটা করবেন অ্যাকাউন্টটাকে বিল্ড আপ করবেন, কারণ লিঙ্কডিন রেস্ট্রিকশন হয়। লিঙ্কডিন কিন্তু একটা প্রফেশনাল জিনিস, আবারও বলছি, অহেতুক আজে বাজে কাজ করা যাবে না। অপরিচিত প্রথম অবস্থা, অপরিচিত কাউকে লিঙ্কে মানে হচ্ছে অপরিচিত কাউকে আপনার ওই জয়েন কানেকশন পাঠানোর দরকার। তাহলে প্রথম যে কাজ সেটা হচ্ছে আপনি মাঝে মাঝে পোস্ট করবেন, সপ্তাহ 2-3টা পোস্ট করবেন, আইডিটাকে একটু সেট আপ করবেন, একটু অ্যাক্টিভ থাকবেন। লিঙ্কডিনকে বুঝাতে হবে যে আপনার অ্যাক্টিভিটি কেমন। ধরে যদি আমি আমি এখানে দেখেন আমি অনার্স সার্চ করছি, আমার অনেক ব্যক্তির সাথে জয়েন পাঠানোর জন্য দেখাচ্ছে, আপনি কিন্তু এগুলো দেখাবে না, কারণ আপনি নতুন অবস্থায় আছেন। আস্তে আস্তে পুরাতন হন, সময় দেন, তাহলে আপনাকে এই কাজটি করতে দিবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং ক্লিয়ার হতে পেরেছেন। চলুন, অনার লেখার পর আমি এখান থেকে কাকে খুঁজবো? পিপল, গ্রুপ, পোস্ট, অনেক কিছু আছে, আমি খুঁজবো পিপল। আমি মানুষদেরকে খুঁজবো। প্রতিদিন নিজেকে, তো আমি মানুষদেরকে খুঁজবো। যে দেখেন, তো পিপল যখন লিখলাম, তো ওনার মানে মালিক, আপনি এখানে মাঝে মাঝে দিতে পারেন সিইও, ম্যানেজিং ডিরেক্টর, বা কারো নামও দিতে পারেন, যে জনসন, রবার্ট, এরকম ইংলিশ নামও দিয়েও সার্চ দিতে পারবেন। এখানে যে বিষয়টি সেটি হলো যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, প্রায় 2,33,00,000 মানুষ শুধুমাত্র ওনার মানে মালিক, কোনো না কোনো কোম্পানির মালিক। এখানে বাংলাদেশে অনেক কোম্পানি দেখাচ্ছে, কারণ আমি বাংলাদেশ থেকে সার্চ করছি। কিন্তু মিস্টার, আপনি বলছেন যে ভাইয়া আপনি আমাকে কি করেন, বিদেশি বায়ারদের সাথে কানেক্ট করান। তো আমি কি করবো, এখান থেকে লোকেশনে যাব। তো আমি সবগুলি দেখাচ্ছি কানেকশন, এখানে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো ফার্স্ট মানে হচ্ছে ফ্রেন্ড, যারা আমার সাথে ফ্রেন্ড আছে, এমন কতজন অনার আছে দেখতে পারবে, 65 জন আছে। সেকেন্ড, সেকেন্ড হচ্ছে আমার ফার্স্টদের সাথে যারা আছে, মানে আমার সাথেও আছে, ওই ব্যক্তির সাথেও আছে।
এই মেয়েটা মুস্তারিনা কিন্তু আমার সাথে নাই, কিন্তু ওই যে মঞ্জুর কবির সে আমার সাথেও আছে, ওই মেয়ের সাথেও আছে, তার মানে এটা হচ্ছে মিউচুয়াল। আমরা মিউচুয়াল ফ্রেন্ড বলি না, যে ওই ব্যক্তির সাথে আমার 20 জন মিউচুয়াল ফ্রেন্ড আছে, মানে ওই ফ্রেন্ড গুলো আমার সাথেও আছে, তার সাথেও আছে। এটাকে বলে সেকেন্ড। থার্ড হচ্ছে থার্ড পার্টি, থার্ড জেনারেশন, কারোর সাথে নাই, সো আমি কোনোটাই দিলাম না। তো আমি এখান থেকে দিয়ে দিলাম, সেকেন্ড এগুলো উঠে দিব, তো আমি এখানে কোনোটাই রাখবো না। ঠিক আছে, আমি ক্রস করে দিলাম। তো সবটাই দিলে সবডি আসবে, আবার সবগুলো উঠে দিলে সবডি চলে যাবে, শেষ। লোকেশন, লোকেশন হচ্ছে এখানে আপনি কি দিবেন, ধরেন আমি আমেরিকা দিলাম, ইউনাইটেড স্টেট লিখবেন, একসাথে কয়েকটা সার্চ করে আনতে পারবেন, দেখতে পারবেন। এখন আমি ইউনাইটেড স্টেট দেওয়ার পর আমি শো রেজাল্টে ক্লিক করব। মিস্টার ইউনাইটেড স্টেট দেওয়ার পর আমেরিকা থেকে প্রায় একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 1 কোটি 1 লাখ নাকি, 1 কোটি 1 লাখ মানুষ পাই গেল। তা আমি যখন 1 কোটি 1 লাখ মানুষ পাইলাম, এখন আমি ওকে রিসার্চ করব, দেখবো, আস্তে আস্তে করে তার সাথে কানেক্ট হবে। এগুলো কিন্তু একটু পুরাতন হলে অ্যাকাউন্ট, একটু পুরাতন হলে 10-15 দিন গেলে আস্তে আস্তে আপনি কানেক্ট, এই কানেক্ট লেখাটা দেখাবে। তো আমি এখানে যখন দেখবো যে আসলে সে কি মালিক কিনা, মালিক বলতে আমি এখান থেকে ধরেন এই ব্যক্তি নিয়ে একটু রিসার্চ করি, রিক, ওরা রাইট বাটন ক্লিক করে দেখবো যে আসলে সে কোন কোম্পানি মালিক। এই যে এটা কিন্তু বায়ার, ওরা কিন্তু এক একটা বায়ার, আমি ওনার লিখছি তো, কোন কোন কোম্পানির মালিক। এখন রিক ওগনার নাকি, তো ওনার এট, এই ওনার এট এর পরে যেই নামটা, এটা হচ্ছে কোম্পানির নাম, বুঝতে হবে। তো আমি ওর কন্টাক্ট ইনফোতে গেলে অনেক সময় ওদের ওয়েবসাইট লিংক থাকে, দেখেন ওয়েবসাইট লিংক আছে, তো ওয়েবসাইট পাইলে আপনি একটা ক্লায়েন্টের নারী নক্ষত্র বের করে ফেলতে পারবেন। আপনি উপরে বামে ডানে উপরে নিচে একটু দেখবেন, তাদের সোশ্যাল মিডিয়ার লিংক গুলো অ্যাড করা আছে, দেখেন। ওদের ওয়েবসাইট একটু ঝামেলা করতেছে, ঠিক আছে, অ্যাকসেপ্ট। ওকে, তো এটা হচ্ছে তার ওয়েবসাইট। তো ওয়েবসাইট আপনি গেলে কি করবেন, আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, দেখেন কন্ট্যাক্টের জায়গা আছে এখান থেকে। তো পেজের একটু তাদের হয়তো কাজ চলে বা আপডেট চলে, এই জন্য ঝামেলা দেখাচ্ছে। কিন্তু এখন আপনি যদি তাকে এখানে ওয়েবসাইট না পাইতেন, তাহলে কি করতেন, এখানে দেখেন ওনার এট, এই আর এম ইন্টেরিয়র্স, এই আর এম ইন্টেরিয়র্সটা যদি আপনি ডাইরেক্ট গুগলে সার্চ দেন চলে আসবে।
অলরেডি বিজ্ঞাপনও চলে, ঠিক আছে? তো আপনি যদি ওইটা নাও পান, এই সংক্রান্ত অন্য একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। তাহলে এটাও কিন্তু আমার টার্গেটেড কি ওয়েবসাইট। এবং আমি এখানে তাদের এই যে দেখেন ফেসবুক আছে, পেজে যাই কানেক্ট হব, পেজে যুক্ত হব, দেখেন, হ্যাঁ, মোটামুটি ভালো বড় পেজ। তো তাদের সাথে আপনি কমিউনিকেশন বিল্ড আপ করবেন। এই দেখেন 4 মিনিট আগে পোস্ট করছে, একদিন আগে পোস্ট করছে, কিন্তু লাইক 2টা, কিন্তু ফলোয়ার কয়জন? 1,57,000। তো একে আপনি রিটার্গেটিং, পিক্সেল টিক্সেল, ফেসবুক অডিয়েন্স সব মিলে বুঝিয়ে তাকে আপনি ফেসবুক মার্কেটিং এর জন্য অফার করতে পারেন, ফেস গ্রোথ জন্য অফার করতে পারেন, তাকে আপনি ইউটিউব যদি থাকে সেখানে ওটা গ্রো করার জন্য অফার করতে পারবেন। মানে আস্তে আস্তে আপনাকে কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে। আরেকজন ব্যক্তি কাছে যাই, জিম, এগুলো প্রত্যেকটা একটা বা এরকম প্রায় 1 কোটি ব্যক্তি আছে, আপনার কয়টা লাগে? আপনি যদি 2 বছরের মধ্যে 5-6টা বায়ারও পার্মানেন্ট করতে পারেন, প্রতি মাসে আপনি 50,000 টাকা ইনকাম করতে পারবেন খুব ইজিলি। এদের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে। আপনি মেসেজ করলে যে সে কাজ দেবে এরকম না, কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে, তার সাথে যোগাযোগ করতে হবে এবং তাকে কাজ সুন্দর করে উপহার দিতে হবে। আপনি একটা কাজ পাইছেন, আপনি তো কাজ এখনো শিখানো না, আস্তে আস্তে শিখবেন, আস্তে আস্তে তাকে কাজের অফার দিবেন, এরকমই তো। তারপর আমি কি করব, দেখেন এই দেখেন এর কাছে আইলাম, কন্ট্যাক্ট ইনফোতে গেলে দেখেন কোনো ডিটেলস নেই। তাহলে আমি কি করব, এই যে দেখেন ওনার অ্যাড, এর পরে যে লেখাটা ওনার অ্যাড, সিইও অ্যাড, এগুলো পরে যে লেখাটা থাকে এটাই হচ্ছে কোম্পানির নাম। এটা লেখা আমি গুগলে সার্চ করব, দেখেন কর্পোরেট ইভেন্ট। তা আপনি সরাসরি ম্যাপও চলে যেতে পারবেন, এরকম অনেকগুলো পাবেন। দেখেন একটাই আছে নাম, দেখেন ওয়েবসাইট পেয়ে গেলাম, নাম্বার পেয়ে গেলাম। আপনি এখান থেকে তাদের সাথে নিচে দিয়ে গেলে আপনি তাদের সোশ্যাল মিডিয়া যদি থাকে সেখানে যুক্ত হবেন, না হলে কন্ট্যাক্ট করে তাদের সাথে এখানে কোম্পানিতে আপনি যে মেল করতে পারবেন আপনার নাম, তারপর আপনার জবের অফারটা দিতে পারবেন, আই এম এ ডিজিটাল মার্কেটার, তারপর হচ্ছে আই এম ওয়ার্কিং ফর 3-4 ইয়ার্স ইন ডিজিটাল মার্কেটিং সেক্টর, আমি তোমাদের এই কাজ করতে চাই, হ্যাঁ তুমি একটু জুম মিটিং করতে পারো, তোমাদের বিষয় যদি লাগে আমাকে জানাও, এই ধরনের মেল টেল করে আপনি জাস্ট ট্রাই করতে থাকবেন, লেগে যাবে কয়েকটা, ঠিক আছে? এখানে একটা নাম্বার আছে, আপনি আপনি জানবেন কিনা যে এই যে নাম্বার এটা কি হোয়াটসঅ্যাপ আছে কিনা? আপনি কি জানেন যে আমি একটি মানে লিংক দিছিলাম একদিন, যে হোয়াটসঅ্যাপ চেক করা, মানে নাম্বারে হোয়াটসঅ্যাপ চেক করা একটা লিংক দিছিলাম, আছে আপনাদের? না আচ্ছা, না নাই 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 তো আমাদের। না নাই আছে। আমাদের দেওয়া হয়নি। ঠিক আছে, আমি দিয়ে দিব। অর্থাৎ আমি একটি লিংক দিব যেটা হচ্ছে, যেটা দিয়ে আপনি চেক করতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা। তার মানে আমাকে সেভ করতে হবে না বারবার, আমি চেক করব যে তার এখানে হোয়াটসঅ্যাপ আছে কিনা, যদি হোয়াটসঅ্যাপ থাকে আমি তাকে নক দিতে পারবো। আমার নেট একটু স্লো করছে, আমি লিঙ্কটাকে আনার চেষ্টা করছি। আশা করি আমাকে একটু সময় দিবেন, আমি আপনার কাজটি করছি। ও মাই গড, নেটের বাজে অবস্থা।
এটা আসতে থাকুক, সমস্যা নেই। তো এইখান থেকে দেখেন, এইখানে হচ্ছে আমি তার ছবি, কোম্পানির ছবি-টবি বের করে ফেলতে পারলাম। এখানে সার্চ করে আমি ডাইরেক্ট সরাসরি ম্যাপে চলে গেছি। এখন আপনি যখন দেখলেন যে ভদ্রলোক এটি কোম্পানির মালিক, আর আমি যেটা করব সেটা হচ্ছে তাকে কানেক্ট পাঠাবো। তো এখানে কানেক্ট অনেক সময় লেখা থাকে না, মোর অপশনে গেলে কানেক্ট লেখা থাকবে, তো অলরেডি কানেক্ট আছে। তো আমরা কি করব, কানেক্ট পাঠানোর জন্য যে স্যান্ড উইথাউট এ নোট, এটা একটা অপশন, এটা হচ্ছে নোট। নোট করে পাঠালে সুবিধা কি? নোট করে পাঠালে সুবিধা হচ্ছে, আপনি একটু খেয়াল করেন, আমি যদি মাই নেটওয়ার্কে যাই, আর এই যে আমাকে অনেকের মানে হচ্ছে কানেকশন পাঠাইছে, এখন আমি যদি এখানে অ্যাকসেপ্ট লিখি, দেখেন কোনো কাজ হলো না, সে সরাসরি আমার সাথে কানেক্ট হয়ে গেছে, কিন্তু আমি আমি তার সাথে লিঙ্ক আপ হতে পারি না এখন। দেখেন অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, কোনো কাজ হলো না। কিন্তু এইখানে একটা লিঙ্কে একটা ব্যক্তি আমাকে নোট করে পাঠাচ্ছে, দেখেন নোটটা দেখাচ্ছে অলরেডি। কি দেখাচ্ছে? সালাম আলাইকুম স্যার, আমি আব্দুল কাইয়ুম, আই এম ইউর অফলাইন বেস 5 স্টুডেন্ট, প্লিজ কানেক্ট মি। সবাইকে নোট পাঠাইছে, এরা নোট পাঠায় নাই। এখন এই যে নোট পাঠাইছে, সুবিধা কি? অ্যাকসেপ্ট করলে সুবিধাটি দেখেন, দেখেন সে সরাসরি আমার সাথে মেসেঞ্জারে কানেক্ট হয়ে গেছে। অন্যরা কিন্তু মেসেঞ্জারে কানেক্ট হয় না। এখন কানেক্ট না হলে যে অসুবিধা এরকম না, সুবিধাটা কি দেখেন, সুবিধাটি হচ্ছে এখন এই ভদ্রলোক সরাসরি আমার সাথে মেসেঞ্জারে কানেক্ট হয়ে গেল। এখন আমি যদি ক্লায়েন্টের এভাবে মেসেঞ্জারে কানেক্ট হয়ে যায়, তাহলে আমি তার সাথে কথা বলতে খুব সহজেই পারবো, এবং খুব সহজে তার সাথে আমি বিভিন্ন বিজনেসের কথা বলতে পারবো। এটা হচ্ছে নোটের পাওয়ার। এর জন্য কাউকে যদি কানেক্ট পাঠান, এখানে নোট করবেন, নোট পাঠাবেন। নোটে কি লেখা থাকবে? যে হলো আপনার ডেজিগনেশন গুলো থাকবে, হলো তার নাম যদি জানেন, এই যে তার নাম কিন্তু আমি জানি, যে জিম, তার নাম কিন্তু আমি জানি, হ্যালো জিম পিওর, হাউ আর ইউ। আপনার মতো আপনি লিখবেন, আমার মতো লেখার দরকার নেই। তো আমরা এখান থেকে হাউ আর ইউ, সো আই এম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আই এম working for 3 years in digital marketing sector. So I wanna connect you. I want for grow your business, or I want, this is A1. So I want connect for দিতে পারি grow your business। তো বানানগুলো দেখে নিবেন, একটাই নোট করবেন, সুন্দর করে একটা নোট করে আপনি হচ্ছে তারে দিতে পারেন।
তো আমরা এটা দিলাম, গ্রো ইউর বিজনেস, আই এম হ্যাপি, আই এম হ্যাপি টু কানেক্ট উইথ ইউ। মানে আমি খুব খুশি তোমার সাথে কানেক্ট হয়ে। তো আমি তাকে মানে আগাম বলে দিলাম। এটা আপনার মতো করে আপনি একটু সাজাবেন আর কি, সাজিয়ে পাঠিয়ে দিবেন। তাহলে কি হবে, এটা সেভ রাখবেন, সবাইকে একটা নোট পাঠালো কোনো সমস্যা নেই। প্রতিদিন অ্যাভারেজে যখন আপনার সবকিছু ঠিক হবে, অ্যাকাউন্ট একটু পুরাতন হবে, তখন প্রতিদিন অ্যাভারেজে 20টা কানেকশন সর্বোচ্চ পাঠানো যায়। তো আপনারা 5টা 6টা এইভাবে করে পাঠাবেন, 2টা 3টা, আস্তে আস্তে গ্রো করবেন আপনার কানেকশন। আপনি বলেন, যদি 1 বছর পর আপনার এইরকম বিদেশি মালিক, বিদেশি কোম্পানির ওনার যদি 1000 ব্যক্তির সাথে বা 500 ব্যক্তির সাথে কানেক্ট হতে পারেন, আই বিলিভ দ্যাট আপনি এই লিঙ্কডইন থেকে হিউজ পরিমাণে বায়ার জেনারেট করতে পারবেন। এবং আপনি যদি যখন কানেক্ট হয়ে যায়, এই দেখেন এখন কিন্তু আমি তাকে মেসেজ করতে পারবো না। আমি যাদেরকে এখন একটু আগে কানেক্ট করছি না, আমি কাউকেই কিন্তু মেসেজ করতে পারবো না, কারণ মেসেজ করতে হলে প্রিমিয়াম টিমিয়াম চাইবে, অনেক কিছু চাইবে। কিন্তু আমি যদি তার সাথে কানেক্ট হতে পারি, তাহলে আমি খুব ইজিলি ওদেরকে মেসেজ পাঠাতে পারবো। তাহলে আমি 500 ব্যক্তিকে যদি 1 বছরের মধ্যে আমি আমার হাতের নাগালে আনতে পারি, আমি এখানে গিগ মার্কেটিং করব, বিভিন্ন ধরনের পোস্ট করব, ইংলিশ পোস্ট করব, আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি পোস্ট করব, দেখবেন যে তারা এঙ্গেজ হবে, তারা আপনাকে নক দিবে, কাদের জন্য নক দিবে। সো বিভিন্ন বিষয়ের জন্য সে আপনাকে এখান থেকে অফার করতে পারবে বা অফার করবে। এই হচ্ছে কাহিনী। সো ওভারঅল আপনাদের এখন যে কাজ, সেটা হচ্ছে আপনি অ্যাকাউন্টটাকে গ্রো করবেন এবং এখান থেকে কানেকশন বাড়াবেন আস্তে আস্তে। তো এখন আপনার কানেকশন বাড়ার দরকার নেই। এখন আমরা যেটা করব, সেটা হচ্ছে অ্যাকাউন্টটাকে সেট আপ করে পোস্ট করতে থাকবো, কেমন? আমি লিঙ্কটাকে আনার চেষ্টা করছি, আমার খুব বাজে নেট দেখাচ্ছে আজকে এই সাইডে। ওই হোয়াটসঅ্যাপ চেক করার জন্য আমি লিঙ্কটা আসলে আনার চেষ্টা করতেছি। তো এটা যদি না আসে, তাহলে আমি আপনাদেরকে ইয়েটা দিয়ে দিব, লিঙ্কটা দিয়ে দিব, তাহলে সেটা দিয়ে আপনারা হচ্ছে মার্কেটিং করতে পারবেন এবং সেটা দিয়ে চেক করবেন। আমাকে একটু সময় দিবেন, আমি আপনার কাজটি করছি। ও ফেসবুকে ঝামেলা করছে, নেট ঠিকই আছে। তো ফেসবুক হয়তো টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে, মেসেঞ্জার আমার এখানে আসছে না। তো আমার এখানে লিঙ্কটা ওখানে রাখা ছিল। তো আমি সরাসরি দেখিয়ে দিতাম একটি লিঙ্কের মাধ্যমে কিভাবে হোয়াটসঅ্যাপ নাম্বারে কি বলে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা এটা চেক করা যাবে খুব ইজিলি। তো আমি দেখি আপনাদের এখানে আনার ট্রাই করি লিঙ্কডিন এ। আমি কয়েকটি বেঁচে সেটাকে দিয়ে রেখেছিলাম, একটু ট্রাই করি। ওকে, সেটা অনেক উপরে চলে গেছে।
এক সেকেন্ড। ঠিক আছে, আমি নিয়ে নিয়েছি। এখন আমি শুধুমাত্র ডিং ডিং করি। ওকে, কথা দিতাম। এখানে 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 এখানে। আচ্ছা, তো আমি লিঙ্কটাকে আনতেছি এখান থেকে, ইমেইলের মাধ্যমে আনতেছি। তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, জিমেল। ওকে ফাইন। সো আমার কাছে এই লিঙ্কটা আছে, এইটা দিয়ে আমি কি করব, এটা নাম্বার চেক করব। ঠিক আছে, যে তাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা, এই যে এটা। আমি এটাকে কপি করব। এটা হচ্ছে +1, +1 যদি আপনি যদি জানা না থাকে যে ভাই +1 কোন দেশ, তাহলে আপনি যে +1 যে হোয়াট কান্ট্রি কোড দিয়ে দিলে হইব। ঠিক আছে, আমরা তো জানি আমেরিকা, বাট আপনি যদি না জানেন এমন একটা কোড আর কি, এটা বললাম। তো 1 ইউনাইটেড স্টেট, তারপর আরো কয়েকটা আছে। তো আমেরিকারই বেশিরভাগ +1, এবং কানাডারও হচ্ছে +1। তো আমরা এখান থেকে প্রথমে আমেরিকার পতাকাটা সিলেক্ট করব, তারপর যেখানে নাম্বারটা বসাবো, বসে চেক করব যে এটাতে হোয়াটসঅ্যাপ আছে কিনা। তো দিস নাম্বার ইজ নট অন হোয়াটসঅ্যাপ, এটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ নেই। তো আপনারা হচ্ছে চ্যাট বক্সে কয়েকজন হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, আমি চেক করে দেখাই। তাহলে বাইরে হোয়াটসঅ্যাপ আছে কিনা, তাহলে সেভ করে আপনি হোয়াটসঅ্যাপে তার সাথে কানেক্ট হতে পারবেন, কথা বলতে পারবেন। তো ইউসুফ ভাইটা আমি কাছে পেয়েছি, নিয়ে নিচ্ছি। তাহলে প্রথমে যেটা করবেন, এইখানে হচ্ছে বাংলাদেশ দিবেন, বিডি, বিডি। মানে এখানে সার্চ করা যায় না, কিন্তু আপনি কিবোর্ডে লিখবেন তো চেঞ্জ হয়ে যাবে, দেখেন বাংলাদেশ, বি, দেখেন এটা। তারপর হচ্ছে নাম্বারটা দিব, প্লাস, প্লাসের পরে 88 অবশ্যই দিতে হবে, কান্ট্রি কোড। এবার চেক করব যে ওনার হোয়াটসঅ্যাপ আছে কিনা। ইউসুফ আলী, দেখেন দিস নাম্বার ইজ অন হোয়াটসঅ্যাপ অলরেডি, ওনার ছবি সহ আছে। আমি বলতেছে যে ওখানে ক্লিক করো। তা আপনি, এবং উনি কোন নাম্বারে এটা সিম চালাচ্ছে, গ্রামীণ, বাংলাদেশ থেকে চালাচ্ছে, এবং ওনাদের টাইম কত এটাও দেখাবে। তো আমেরিকার একটা বায়ারের টাইম কয়টা বাজে সেটাও দেখাবে। আমরা এই নাম্বারটা চেক করব। আমরা ইউএস বা ইউনাইটেড, লাস্টের দিকে থাকবে, তো দিব, দিয়ে নাম্বারটা বসিয়ে দিব। না, +9, +9 মানে ইন্ডিয়ান, বসাইছি, অটো ইন্ডিয়ান নিয়ে নিছে, দেখছেন? তো চেক নাম্বার, না তার মানে +9, +9
এর বাইরে +9 +9 নাকি আরো আছে দেখি 91 নাকি ইন্ডিয়া। এই যে ইন্ডিয়া, তাহলে +91 কি ভুল আছে? আচ্ছা, আমি সৌরভেরটা নিচ্ছি। সবারটা দিয়ে হবে, যদি হোয়াটসঅ্যাপ থাকে সবারটা দিয়ে হবে। এখানে ইন্ডিয়া থেকে বাংলাদেশ। বিতে যাবেন, তারপর তার নাম্বারটা বসাবেন, +1 এবং 0 দুইটা হয়েছে, অবশ্যই একটা রাখতে হবে। তো ওদের নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকলে অ্যাভেলেবেল দেখেন, দেখেন ওনার অলরেডি ছবিও দেখাচ্ছে। তো এইটা করা যায়, এবং আহ, ওই হোয়াটসঅ্যাপ বিজনেস থেকেও করা যায়। তো এটা হচ্ছে আমার কাছে বেস্ট লেগেছে। চেক করে করে আপনি সেভ করবেন সুন্দর করে করে, এবং তাদেরকে নক দিতে পারবেন, তাহলে খুব ইজিলি তাদের কাছে রিচ করা যাবে এবং তাদের কাছে পৌঁছানো যাবে। তো এই হচ্ছে কাহিনী, আপাতত এতটুকু থাকবে। ভালো থাকবে।